একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু আমরা 1000 টাকা ভাবি না, কিন্তু কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে 500 টাকা ভিজিট দিতেও আমাদের গায়ে লাগে। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডক্টর লিখতে পারবেন না নামের আগে, এবং তাদের চিকিৎসা করার জন্য আমাদের যে বিএমডিসি থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়, লাইসেন্স নাম্বারটা, এইটা তারা যদি অর্জন করে ফেলেন তাহলে তো তারা আজকালেই তারা ক্লিনিক দিয়ে তারাও রোগী দেখা শুরু করবেন। এবং এটাতে আমাদের ভালো সমাজ, যারা উপরের মহলের যারা মানে সমাজে লোক আছেন তারা তো যান না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকজনই তো আসলে অল্প টাকায় কোয়াকদের কাছেই যান, এবং তারা যদি ডাক্তার পরিচয় পেয়ে যায় তাহলে তো আসলে পুরো গোটা চিকিৎসা ব্যবস্থাটাই নষ্ট হয়ে যাবে। এবং এখানে আসলে আমাদের আপামর জনগোষ্ঠী যত মানুষ আছেন সকল মানুষের চিকিৎসাটা একদম হুমকির মুখে পড়বে। এবং এটাতে আসলে ভুয়া চিকিৎসা, ভুয়া প্রত্যেকটা জিনিস, ওষুধ হবে ভুয়া, সব কিছু সে যা প্রেসক্রিপশান দিবে ভুয়া, প্রতিটাতে যেটা হবে মানুষ মারা যাবে, মানে একটা বাচ্চা মারা যেতে পারে, একটা বৃদ্ধ বয়স্ক মানুষের ভুল চিকিৎসা হতে পারে। আপনারাই ভালো বুঝেন যে ডাক্তার ব্যতীত যদি আমি একজন যে কোনো মানুষই মানে ডাক্তার ব্যতীত যে কোনো মানুষে যদি চিকিৎসাটা করে তাহলে সেটা চিকিৎসাটা কী রূপ দাঁড়াবে। আমরা সবসময় আসলে আমাদের এই সেক্টরটা নিয়ে তো আসলে কাজ হয় খুবই কম বলেন, কিন্তু আমাদের বাজেট যাই থাকুক কিন্তু আমাদের নীতিমালা অনেক পুরনো, সংস্কার প্রয়োজন। আমরা অনেক দিন ধরে বলে আসছি যে একজন ডিপ্লোমা যখন ক্লাস করে বেরোচ্ছেন সেও সাদা অ্যাপ্রন পরছেন, একজন ল্যাব টেকনিশিয়ান সেও যখন ল্যাবে থেকে যাচ্ছেন বা ল্যাবে কাজ করতেছেন সেও সাদা অ্যাপ্রন পরছেন, নার্সরা ওনারাও সবাই সাদা অ্যাপ্রন। তো এমনও অনেক সময় আমি নিজেও ফেস করেছি, আমি হয়তো ইন্টার্ন ডক্টর যখন ছিলাম আমাকে কি হয়তো বলতেছে যে নার্স আপা একটু এদিকে আসেন, তো কোথাও কিন্তু কোনো আমি আর তাকে লজ্জায় অনেক সময় বলতে পারি না যে না আপনি কারেকশন করেন, আমি একজন ইন্টার্ন ডক্টর, আপনি আমাকে ডাক্তার। অনেক সময় ছেড়ে দিয়ে আছে, ঠিক আছে ভুল করেছে পরে বুঝবে, দরকার নাই। আমার নিজের পরিচয়টা, আমার কাজই আমার পরিচয়, আমার জ্ঞান জাহির করা বা আমার পরিচয় দিতে যাওয়ার প্রয়োজন এটা অবশ্যই দরকার। অ্যাপ্রন আমরা চাই যে একটা যারা অ্যাসিস্ট্যান্ট বা যারা এই আমাদের যেমন ওটি অ্যাসিস্ট্যান্ট বলেন এসব তারা ব্লু পড়ুক বা গ্রিন পড়ুক, আয়ারা যারা ওয়ার্ড বয় যারা তারা গ্রিন পড়ুক, বা একজন রিসিপশনিস্ট, মানে আসলে ড্রেস কোড হলে খুব ভালো হয়। এবং আমরা তো ডিপ্লোমাদেরকে বলছি না যে তোমরা কিছু পড়ো না, তোমরাও পড়ো, আর তাদেরও একটা ড্রেস কোড থাকুক যে তারাও পড়াশোনা করছে, কারণ তারাও ডিপ্লোমা করে আসে। আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট, আমাদেরকে যারা হেল্প করে, মেডিকেল টেকনোলজিস্ট, ডেন্টাল টেকনোলজিস্ট, ডিপ্লোমা যারা পড়ে আসেন তারা তো আমাদের সহকারী, কিন্তু তারা যদি এখন চিকিৎসা শুরু করে সেটাতে আমাদের অবজেকশন। তারা আমাদের সহকারী, আমরা একই সেক্টরে কাজ করব, কোথাও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি তারা এখন ডাক্তার লিখে সে যদি প্রেসক্রিপশন লিখতে পারে তাহলে তো তার আর আমার মতো কোনো তফাৎ থাকলো না, আর কিন্তু ভুল চিকিৎসা হবে। সবচেয়ে বড় কথা, আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু আমরা 1000 টাকা ভাবি না, যে 1000 টাকা আমরা জানি আমাদের 1000 টাকা মিনিমাম। একটা রেস্টুরেন্টে কোথাও বসলে আপনি দুজন বসেন 1000 টাকা আপনার বিল আসবে, কিন্তু কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে 500 টাকা ভিজিট দিতেও আমাদের গায়ে লাগে। আসলে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক খরচ করি, কিন্তু ডাক্তার বা চিকিৎসা এই ক্ষেত্রটাতে আসলে আমাদের তখন সবারই, আমি মধ্যবিত্ত শ্রেণী নিয়েই বলছি, নিম্ন মধ্যবিত্ত অবশ্যই কষ্ট হয়। প্রাইভেট হসপিটালগুলোতে যেয়ে তারা চিকিৎসা করাতে পারবেন না, তাদের জন্য সরকারি হসপিটাল আছে। এই জন্য আমরা সরকারি হসপিটালে যেসব নীতিমালা, যে এই যে এখানে একটা দালাল যে চক্র, এখানে একটা বেড পর্যন্ত, কিছুক্ষণ আগে আমাদের এক ভাইয়া বলছিলেন যে হসপিটালে ঢোকা থেকে বেড পর্যন্ত যেতে গেলে তাদের 1500 টাকা দিতে হয়, এই যে সিন্ডিকেট, এটারও আমরা বিরুদ্ধে।